ধরেন আপনি একটি ডিজাইন করতেছেন, সেটি হোক ব্যানার, ক্যালেন্ডার, ব্রোশিয়ার, ফ্লায়ার। তো এরকম ডিজাইনে কিন্তু আমাদের ইমেজ আর কি বসাতে হয়। হ্যাঁ, বিভিন্ন ব্যানার হোক বা ব্রোশিয়ার হোক, ফ্লায়ার হোক, ঠিক আছে, বা বিলবোর্ড হোক। তো একটা প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটাই আজকে ক্লিয়ার করতে যাচ্ছি। এটা প্রায় সবারই প্রবলেম হচ্ছে। তো দেখেন, এখানে আমি একটা শ্যাপ নিছি। হ্যাঁ, এই শ্যাপের ভিতরে ধরেন একটা আমি ইমেজ প্লেস করব, ঠিক আছে। এখন আমি একটা ইমেজ ডাউনলোড করি। এখানে গেলাম, এখান থেকে যে ডাউনলোডে ক্লিক দিলাম, এই ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এখান থেকে ফাইল থেকে প্লেস, এখানে গেলাম, যাওয়ার পরে ডাউনলোডে গেলাম, এই যে এখান থেকে প্লেস করে নিয়ে এসে এটাকে সুন্দর করে বসাই। এখন এইটাকে নিচে দেই, এই অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এখন দুইটাকে ধরে আমি ম্যাক ক্লিপিং মার্কস করি। ছবিটা কিন্তু শেপের ভিতরে চলে গেল, ঠিক আছে। এখন আমি এটাকে সেভ করি। ধরেন আমার ডিজাইনটা কমপ্লিট, এখন আমি সেভ করব। সেভ করে আমি কাউকে পাঠাবো। এখন আমি ফাইল থেকে সেভ অ্যাসে গেলাম, আমি এটাকে ডেস্কটপে ক্যালেন্ডার নিলাম। হ্যাঁ, ক্যালেন্ডার, ধরেন এটা ক্যালেন্ডারের একটা ইমেজ। এখন এখানে আমি ওকে দিলাম। হ্যাঁ, তারপরে আমি এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখন ডাউনলোডে যাই। ডাউনলোডে গিয়ে কোনো ভুলবশত বা আমাদের ধরেন ডেস্কটপ বা ডাউনলোড এই ধরনের ফোল্ডারে যদি কোনো ডিজাইন থাকে বা কোনো ফাইল থাকে, আমরা কিন্তু প্রায়শই ডিলিট করে দিই, ঠিক আছে। কারণ আমি এটা ডিলিট করে দিলাম ধরেন, যেহেতু এটা আমার এখন প্রয়োজন নাই। এখন আমি যদি এই ক্যালেন্ডারটা ওপেন করি, দেখেন কি দেখাচ্ছে। হ্যাঁ, কুড নট ফাইন্ড দ্য লিঙ্ক ফাইল, আমার এই ছবিটার নাম দেখাচ্ছে। চুজ রিপ্লেস টু সিলেক্ট অ্যানাদার ফাইল আর ইগনোর টু লিভ লিঙ্ক আনচেঞ্জ। হ্যাঁ, আর আমি যদি এখানে রিপ্লেস করি, তাহলে আমি ডাউনলোডে যাই, নাই কিন্তু আমার এটা। হ্যাঁ, তারপর আমি যদি ক্যান্সেল করি, তাহলে তো ফাইলটা ওপেনই হবে না, ক্যান্সেল হয়ে যাবে। আর আমি ইগনোরে যদি ক্লিক দিই, তাহলে কিন্তু ফাইলটা ওপেন হবে। এখন আমি যদি এখানে মাউসটা নিয়ে যাই, দেখেন আমার কিন্তু ইমেজের লেআউটটা দেখাচ্ছে, কিন্তু ইমেজটা নাই। এটা হচ্ছে একটা সমস্যা, ঠিক আছে। এটা আমার স্টুডেন্টগুলোর প্রায় সমস্যা হচ্ছে। হুম, তো এই সমস্যাটা সমাধানের জন্যই আজকের ভিডিওটা কিন্তু। ওকে, তো এই সমস্যাটা সমাধানের একটাই উপায় হবে, এই ইমেজটাকে ইমবেডেড করতে হবে। ওকে, তাহলে আপনি ইমেজটা ডিলিট করেন আপনার পিসি থেকে, বা এই ডিজাইনটা আপনি অন্য কাউকে পাঠান, সে ওপেন করে কিন্তু ওরকমই পাবে। ওকে, তো সমস্যাটা আমরা বুঝতে পারলাম, এখন সমাধান কিভাবে করব সেটাই দেখেন। আমি আবার এগুলোকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, আমি সবকিছু ডিলিট করে দিলাম। আবার আমি কি নিলাম, এখান থেকে একটা শ্যাপ নিলাম। হ্যাঁ, ধরেন এটা আমার ক্যালেন্ডারের একটা ছবি হবে, একটা কালার দিই, রেড কালার। এখন আমি আবার কি করব, একটা ইমেজ আর কি, ধরেন আমি এদিক থেকে একটা ভালো ইমেজ ডাউনলোড করি। ধরেন এই যে এটা ডাউনলোড করলাম। হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে গেল। এখন এই ইমেজটাকে আমি প্লেস করব। ফাইল থেকে প্লেস, প্লেসে গিয়ে ডাউনলোড, এই যেটা এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এখন আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এখানে ক্লিক দিলাম। হ্যাঁ, দুটাকে ধরলাম, ম্যাক ক্লিপিং মার্কস করলাম, এই যে হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন দেখেন এই যে, ঠিক আছে, আপনি ইমেজটাকে নিয়ে এসে এরকম করে নিয়ে এসে প্রথমেই কি করে নেবেন জানেন, ধরেন এই ইমেজটা অনেক বড়, আমি একটু ছোট করে নিই। এই ইমেজটাকে নিয়ে এসেই আপনারা কি করবেন, এই যে এমবেড করবেন। হ্যাঁ, এমবেড, এখানে ক্লিক দিবেন। এখন কিন্তু ইমেজটা আর লেআউটের মতো করে দেখাচ্ছে না। হ্যাঁ, ওই এরকম করে দেখাচ্ছে না কিন্তু। এখন এটা ধরেন একটা শেপের মতো করে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে যে আমি ডিজাইনটা বসাইছি বা এই পিকচারটা যে বসাইছি, হ্যাঁ, এটাকে ডবল ক্লিক করলাম,
করে এই যেখানে ক্লিক দিব এমবেড। তাহলে এখন আমি যদি কন্ট্রোল এস দেই, সেভ দেই, এটা কিন্তু সেভ হচ্ছে আর কি। হ্যাঁ, তো আমার এটা হচ্ছে ইলাস্ট্রেটর সিসি 2017 ভার্সন। তো আপনারা এটা এখানেই পাবেন। হ্যাঁ, সিসিতে উপরেই পাবেন, ইমেজটাতে ক্লিক দিলে এখানেই পাবেন। হ্যাঁ, এখন আমি এটা কেটে দিলাম, ধরেন ফাইলটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে কাউকে পাঠালাম। হ্যাঁ, এখন আমার এটা তো থাকবে না, তাই না? এটা ডিলিট করে দিই। এখন আমি ওপেন করে দেখি আছে কিনা। এমবেড করার পরে ওপেন করি, দেখেন আমার যেরকম ছবি সেরকমই কিন্তু আছে। তাহলে এটাই হচ্ছে এমবেড করার নিয়ম। ঠিক আছে, এইভাবে আপনারা এমবেড করবেন, করলে আপনার ইমেজটা আর হারাবে না। ঠিক আছে, তো আশা করি আপনাদের যে প্রবলেমটা আমাকে বলছিলেন আপনারা কমেন্ট করে, বা অনেকে আমাকে বলতেছিল যে আমার পিকচার আমি প্লেস করে নিয়ে আসি, পরবর্তীতে খুঁজে পাই না, শুধু লেয়ারটাও দেখা যায়। হ্যাঁ, তো সমস্যাটার সমাধান আজকে হয়ে গেল। এভাবে যতগুলো আপনারা ইমেজ নিয়ে আসবেন, সব ইমেজগুলোকে কি করবেন, আপনারা এমবেড করে নেবেন। ঠিক আছে।